আজকে আমরা ক্লাস 10-এর বিজ্ঞান বিষয়ের জীবন প্রক্রিয়া চ্যাপ্টারের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক মানুষের হৃৎপিণ্ড নিয়ে পড়ব। সো এখানে আমরা হৃৎপিণ্ডের আকার আকৃতি এবং হৃৎপিণ্ডের প্রধান কাজ যা আমরা সবাই জানি, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে মানবদেহে রক্তের চলাচল করা। তো এই রক্তের চলাচলটা হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে হয় তা আমরা বিস্তারিতভাবে জানব। হৃৎপিণ্ডের কার্য জানার আগে আমাদের যেটা জানতে হবে তা হচ্ছে হৃৎপিণ্ডের আকার বা আকৃতি। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে একটা স্ক্রিনের মধ্যে হৃৎপিণ্ডের একটি ছবি দেখতে পাচ্ছি। হৃৎপিণ্ডের মধ্যে কি থাকে? প্রধানত 4টা চেম্বার থাকে বা 4টা প্রকোষ্ঠ থাকে। আমরা যদি হৃৎপিণ্ডকে এইভাবে 2টা পার্টে ভাগ করে নেই, উপরের 2টা পার্ট দেখছি আমরা, এটাকে বলে অনিন্দ, আর নিচের 2টা পার্ট যে আছে তাকে বলে নিলয়। ঠিক আছে, তো হৃৎপিণ্ডকে আমরা ডায়াগ্রামের মধ্যেই দেখতে পাচ্ছি 2টা পার্টে ভাগ করা হয়েছে। এদিকে পার্ট করলে এই সাইডেও কি আছে? 2টা পার্ট আছে। এই সাইডে হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে আমাদের ডান সাইড। উপরের পার্টকে অনিন্দ বলে, তাই বাম সাইডের অনিন্দকে বাম অনিন্দ বলবে, মানে এটাকে বলবে বাম অনিন্দ। আবার বাম সাইডের যেটা নিলয় আছে তাকে বলবে বাম নিলয়। ঠিক আছে, এখন আমাদের ডান সাইডে এলে এই সাইডের উপরের পার্টটাকে বলবে ডান অনিন্দ, তারপর নিচের পার্টটাকে বলবে ডান নিলয়। ঠিক আছে, তো আমরা জানলাম হৃৎপিণ্ডের কি আছে? 4টা পার্ট আছে, ডান অনিন্দ, ডান নিলয়, বাম অনিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন ডান অনিন্দ, ডান নিলয়, বাম অনিন্দ, বাম নিলয়, তাছাড়াও ডান সাইড এবং বাম সাইডে আরও কিছু আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। যেমন আমাদের ডান সাইডে কি আছে? ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। তাছাড়া এই ডান সাইড থেকে আমাদের একটা পাইপের মতো একটা বেরিয়ে গেছে, যাকে আমরা কি বলে থাকি? ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, তো আমরা এই সাইডে কী পেলাম? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, আর এদিক থেকে যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এখন আমাদের বাম সাইডেও সিমিলারলি কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। কি আছে? এখানে আছে ফুসফুসীয় শিরা, এখানে আছে ফুসফুসীয় 2টা শিরা দেখতে পাচ্ছি। তাছাড়া আগেরটার মতো এই দিক থেকেও বেরিয়ে গেছে, এখানে কি আছে? ফুসফুসীয় ধমনী। আগে ডান সাইড থেকে গিয়েছিল ফুসফুসীয় ধমনী, এখন বাম সাইড থেকে গেছে মহাধমনী। ঠিক আছে, বাম সাইড থেকে গেছে মহাধমনী এবং ডান সাইড থেকে আগে গিয়েছিল ফুসফুসীয় ধমনী। তো এতটুকু আমরা বুঝলাম। আমাদের হার্টের মধ্যে প্রথমত 4টা চেম্বার আছে, অলিন্দ, 2টা অলিন্দ, 2টা নিলয়। ডান সাইডের দিক থেকে যদি আমরা বলি তাহলে ডান অলিন্দ, ডান নিলয়। বাম সাইডের দিক থেকে বললে বাম অলিন্দ, বাম নিলয়। ডান সাইডে আছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, আর বাম সাইডে আছে ফুসফুসীয় শিরা। আবার ডান সাইডে আছে ফুসফুসীয় ধমনী, আবার বাম সাইডে আছে মহাধমনী। ঠিক আছে, এখন এইগুলোর সাহায্যে কিভাবে রক্তের চলাচল হয় তা আমরা বুঝব। ঠিক আছে, সো আমরা কি জানি যে CO2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্তকে আমরা বলি অশুদ্ধ রক্ত। CO2 যুক্ত রক্তকে আমরা বলি অশুদ্ধ রক্ত। ঠিক আছে, তো এই CO2 যুক্ত রক্ত কি করে? এই CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কোথায় ঢুকছে? আমাদের ডান অলিন্দে প্রবেশ করছে। ঠিক আছে, এই CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা, আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি এই CO2 যুক্ত রক্ত আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কোথায় ঢুকছে? আমাদের ডান অনিন্দে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? ডান অনিন্দে প্রবেশ করছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ডান অনিন্দ থেকে কোথায় আসছে এই রক্তটা? ডান নিলয়ের মধ্যে প্রবেশ করছে। ডান অনিন্দতে এলো ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে, এখন ডান অনিন্দ থেকে প্রবেশ করছে ডান নিলয়ে। ডান অনিন্দ আর ডান নিলয়ের মধ্যে একটা ভালভ থাকে, যেটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ, এই
ভালভগুলোর কাজ এই সাইডে আছে, ডান সাইডে আছে ট্রাইকাসপিড ভালভ, আর আমাদের বাম সাইডে এখানে আছে বাইকাসপিড ভালভ। তো এই ডাইকাসপিড ভালভ বা বাইকাসপিড ভালভের কাজ হচ্ছে আমাদের যখন রক্ত কি করে ডান সাইড থেকে প্রবেশ করে, তখন ডান সাইড থেকে যখন ডান নিলয়ে প্রবেশ করে তখন নিম্নমুখী ব্লাডটা প্রবেশ করছে। তো এখানে প্রবেশ করার পর এই ভালভটা একটা দরজার মতো কাজ করে, যা নিলয় থেকে আবার অনিন্দে রক্তকে ঢুকতে দেয় না। ঠিক আছে, তো এটা কি একটা ওয়ান সাইডের ডোর বলতে পারি। এই ডোরটা কি করে রক্তকে শুধু এক সাইডে প্রবেশ করতে দেয়, আবার উপর দিকে ঢুকতে দেয় না, এই সাইডে রাস্তাটা বন্ধ করে দেয়। তো একবার যখন ব্লাড ডান নিলয়ের মধ্যে প্রবেশ করলো, একবার যখন ব্লাড ডান নিলয়ের মধ্যে প্রবেশ করলো, তখন কি দেখা গেল ডান নিলয় থেকে উপর দিকে যাওয়ার রাস্তা নেই। তাই এখন ফুসফুসীয় ধমনির মাধ্যমে ব্লাড কোথায় চলে গেল? ফুসফুসে। ব্লাড কোথায় চলে গেল? আমাদের শ্বাসতন্ত্র যেটা হচ্ছে ফুসফুস। ব্লাড চলে এলো আমাদের ফুসফুসে। এখন ফুসফুসের মধ্যে কি আছে? ফুসফুসের মধ্যে আছে এই অ্যালভিওলাস বা অ্যালভিওলি যেগুলো আছে, এই অ্যালভিওলির ভিতরে আছে অক্সিজেন মিশ্রিত রক্ত। এই অ্যালভিওলির মধ্যে আছে অক্সিজেন মিশ্রিত রক্ত। এই অক্সিজেন মিশ্রিত রক্ত অ্যালভিওলির ভিতরে থাকে। আর কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত যা ফুসফুসীয় ধমনী দিয়ে গেছে, ওই ফুসফুসীয় ধমনী দিয়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তটা থাকে ফুসফুসের বাইরে। মানে এখানে বাইরে আছে CO2 যুক্ত রক্ত, ভিতরে আছে অক্সিজেন। এইখানের মধ্যে কি হচ্ছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে CO2টা চলে যাচ্ছে আমাদের ফুসফুসের ভিতরে, আর রক্তের সাথে মিশছে অক্সিজেন। তাই আমরা বলতে পারি যে ফুসফুসে যাওয়ার পর যা ছিল আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুসে গিয়ে সেটা কি হচ্ছে? অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটা কি প্রক্রিয়ার মাধ্যমে হয়? ব্যাপন প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়ার মাধ্যমে হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়ে যায়, এবং সেই অক্সিজেন যুক্ত রক্ত আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে কোথায় প্রবেশ করে? বাম অলিন্দে। এটা আবার ফুসফুসীয় শিরার সাহায্যে এসে প্রবেশ করছে আমাদের বাম অলিন্দের মধ্যে। এই যে তার জন্য বাম অলিন্দের মধ্যে। এখন বাম অলিন্দ থেকে আমাদের বাইকাসপিড ভালভ দিয়ে এটা কোথায় গিয়ে ঢুকছে? বাইকাসপিড ভালভ দিয়ে যাচ্ছে বাম নিলয়ে। কোথায় যাচ্ছে? বাম নিলয়ের মধ্যে। ফুসফুসীয় শিরা দিয়ে এলো, এসে এটা কোথায় গেল? বাম নিলয়ে। এখন বাম নিলয় থেকে আবার সেম, যেহেতু বাইকাসপিড ভালভ আছে, উপর থেকে উঠতে পারছে না, তাই এখান থেকে বাম নিলয় থেকে সেই রক্ত বেরিয়ে গেল কিসের মাধ্যমে? মহাধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? মহাধমনির মাধ্যমে। আর এই মহাধমনির মাধ্যমে যখন বেরিয়ে তারপর সেই অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের বিভিন্ন অংশে যায়। এইভাবেই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে আসে হৃৎপিণ্ডের মধ্যে, তারপর সেই রক্ত বেরিয়ে ফুসফুসে গিয়ে চেঞ্জ হয়ে যায়। ফুসফুস থেকে এটা অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যায়, এবং তাকে আমরা বলি বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্ত আবার আমাদের হৃৎপিণ্ডে আসে, এসে মহাধমনির মাধ্যমে দেহের বিভিন্ন অংশে চলে যায়। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস মনে হতে পারে যে নিলয় থেকে সবসময় ব্লাডটা বেরিয়ে যাচ্ছে কেন? তো অবভিয়াসলি যখন কন্টিনিউ এখানে ব্লাড আসবে তখন কী হবে? একটা টাইমে নিলয় দুটাই ফিল হয়ে যাবে। তো যখন ডান সাইডে নিলয় ফিল হয়ে যাবে তখন নিলয় সংকোচন হবে, আর এই সংকোচনের ফলে এই ব্লাডটা এই দিক থেকে বেরিয়ে যাবে, কারণ উপর দিকে উঠতে পারবে না। সেম অন দ্য আদার হ্যান্ড বাম সাইডেও যখন এখানের মধ্যে ব্লাড বেশি হয়ে যাবে
তখন উপর দিকে উঠতে পারবে না, তাই মহাধমনির মাধ্যমে সেই ব্লাড বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল প্রক্রিয়া, কিভাবে রক্ত চলাচল হয় আমাদের দেহের মধ্যে। আর যেহেতু এখানের মধ্যে দুইবার রক্ত চলাচল হচ্ছে, একটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্তের চলাচল হচ্ছে, আবার অক্সিজেনযুক্ত রক্তের চলাচল হচ্ছে, তাই এই দুইবার চলাকে বলে রক্তের দ্বিচক্র। রক্তের দ্বিচক্র। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এখন ভিডিওটা 2-3 বার দেখবে তোমরা, যদি